নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, কেন কি বিগত বছরগুলিতে WBCS পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছিল। তো তাছাড়া আরও একটা ইম্পর্টেন্ট কথা হলো যে আমি যে নিয়মে এই অঙ্কটি করাচ্ছি আশা করি আপনি শিখেননি, এবং কি খুবই ম্যাজিক ট্রিক্সে আমি করাচ্ছি। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে দেখুন শুরু করছি প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42। ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় 50। ছাত্রের সংখ্যা কত? দেখুন খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি কিভাবে করাচ্ছে দেখুন। আমরা কি করব, যে ছাত্র সংখ্যা আর ছাত্রীর সংখ্যার অনুপাত বের করবো সবার প্রথমে। তো কিভাবে অনুপাতটা বের করবো দেখুন, আমি লিখে নিলাম যে ছাত্র সংখ্যা ইস টু ছাত্রী সংখ্যা। তো এই অনুপাতটা আমরা ডাইরেক্ট বের করব। কিভাবে বের করবো দেখুন, যে প্রথমেই বলেছে যে ছাত্রদের নম্বরের গড় 52, এই ছাত্রদের নম্বরের গড় কত? 52 লিখলাম, ইস টু এবার ছাত্রীদের নম্বরের গড় কত? 42, এটাও লিখলাম 42। এবার বলেছে ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় 50, এটা আমি লিখবো কি মিডিল সাইডে লিখবো। হলো, লেখার পর বন্ধুরা খুবই একটি ম্যাজিক নেমে করছি দেখুন। লেখার পর কি করব, আমরা এই দুটো বিয়োগ করব, বিয়োগ করে এই কোণাকুণি লিখবো। এই 52 থেকে 50 বিয়োগ করলে কত হচ্ছে? 2, এখানে 2 লিখবো। আর 42 আর 50, 50 থেকে 42 বিয়োগ করবো, কত হবে দেখুন? 42 বিয়োগ করলে হবে 8। বাস, এটা হচ্ছে বন্ধুরা কি, এটা হচ্ছে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত। আবার বলছি যে 52 ছাত্রদের নম্বরের গড় 52, ছাত্রীদের নম্বরের গড় 42 লিখলাম। এবার এই ছাত্র ছাত্রীদের মিলিয়ে সমস্ত শিক্ষার্থীর নম্বরের গড় কত? 50, এটা আমরা মিডিলে লিখলাম। এবার কি এদিকে বিয়োগ করে এখানে বসাবো, এদিকে বিয়োগ করে এখানে বসাবো। হলো, বাস, এই যে 8:2 আসলো, এটাই হচ্ছে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত। তাহলে এখান থেকে আমরা এখন বলে দিতে পারবো যে ছাত্রীর সংখ্যা কত, যেহেতু পার্সেন্টেজে প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, এবার দেখুন একদম চোখ বন্ধ করে আপনি বুঝতে পারবেন যে 8 আর 2 আছে, এটা যদি শতকরা নিয়ে আসি তাহলে কি হবে? 80:20 হবে। খালি একটা করে শূন্য দিয়ে দিলাম, আমার 10 দিয়ে গুণ করে দিলাম, বাস 80:20। বাস, ছাত্র সংখ্যা 80 জন, ছাত্রী সংখ্যা 20 জন। এবার যাই প্রশ্ন করো, যদি প্রশ্ন করতো ছাত্রী সংখ্যা কত, অ্যান্সার 20 জন, ছাত্র সংখ্যা কত, অ্যান্সার 80 জন। বাস, অঙ্ক শেষ। এটা কি শতকরা? ঠিক আছে, শতকরা অপশনে আসে, তার জন্য আমি শতকরা করে দিলাম। শতকরা চাইলেই কিন্তু এটা করা যাবে। তাছাড়া যদি প্রকৃত সংখ্যা চাই তাহলে কিন্তু এই নিয়মে করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ করা যাবে। তখন কি করতে হবে, হয় ছাত্রী সংখ্যা দেওয়া থাকতে হবে, নাহলে ছাত্রী সংখ্যা দেওয়া থাকতে হবে, তাই না? যে কোনো একটা থাকলে অপরটা বের করা যাবে। ঠিক আছে, বাস, তাহলে এই হলো বন্ধুরা অঙ্ক। দেখুন ছাত্র সংখ্যা তাহলে কতজন? 80 জন, এটা হচ্ছে উত্তর। অপশন নম্বর সিতে দেখুন 80 রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। WBCS এর মেন পরীক্ষা এসছে 2014 সালে। ঠিক আছে, তাহলে চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। দেখুন সেটা দেখুন 2 নম্বর প্রশ্নটি একটু প্যাজানো আছে, তো ভালোভাবে প্রশ্নটা পড়ে বুঝে নেবেন। এটাও WBCS এর মেন পরীক্ষায় 2014 সালে এসছে। দেখুন কি বলছে, বলছে কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা চেয়েছে, অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা চেয়েছে। দেখুন সেটা আমরা কিভাবে করছি, ঠিক আগের অঙ্কটার নিয়মেই করব, কিন্তু একটু দেখে নেবেন। এখানে কিন্তু অনেকগুলি শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে 20 জনের গড় ওজন 60 কেজি, বাকিদের গড় ওজন কত কেজি? 51 কেজি। আমরা একইভাবে করছি দেখুন। তাহলে দেখুন এখানে যেহেতু ছাত্রছাত্রী বলা নেই, তাই আমি লিখলাম যে 20 জন আর বাকি ছাত্র। এবার 20 জনের গড় ওজন কত কেজি বলছে? 60 কেজি, তাহলে এর নিচে আমি 60 লিখলাম, ইস টু বাকিদের গড় ওজন কত? 51 কেজি লিখলাম। এবার কি সবার একসঙ্গে সমস্ত শিক্ষার্থীর একসঙ্গে ওজন কত কেজি? 55 কেজি, সেটা আমরা মিডিলে লিখলাম। তাহলে দেখুন আবার বলছি যে 20 জনের গড় ওজন 60 কেজি, বাকিদের গড় ওজন 51 কেজি। এবার সবগুলোর একসঙ্গে গড় ওজন কত কেজি? 55 কেজি, এটা আমরা লিখলাম। এখন কি করবো? বিয়োগ করবো। দেখুন এই দুটো বিয়োগ করলে কত আসছে? 4। 55 থেকে 51 হলে 4, আর 60 থেকে 55 বিয়োগ করলে কত হচ্ছে? 5। বাস, এই যে 4:5 পেলাম, এটা কি পেলাম? এটা পেলাম বন্ধুরা শিক্ষার্থীর সংখ্যার অনুপাত। কোন শিক্ষার্থী? এই বাকি শিক্ষার্থী আর 20 জন এর অনুপাত, অর্থাৎ এই যে 4টা পেলাম এটাই বন্ধুরা 20-র মান। ঠিক আছে, কারণ এখানে 20 জন বলেই দেওয়া আছে, তার মানে এই যে 4 পেলাম আর এই যে 20 পেলাম, এই দুটো আমরা এখন তুলনা করবো। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো শিক্ষার্থীর মোট সংখ্যা। কিভাবে? শিক্ষার্থীর সংখ্যা অ্যাকচুয়ালি বলেই দেওয়া আছে 20 জন। ঠিক আছে, তাহলে এই যে 20 সংখ্যাটা 4-এর সাথে কত গুণ করে এসছে? 5 গুণ করে এসছে, তাই না? 4 5 20, বাস এই 5টা আমরা এখানে গুণ করে দিব। তাহলে 5 5 কত আসে? 25। তাহলে বাকি শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে গেলাম 25। যদি প্রশ্ন করতো বাকি শিক্ষার্থীর সংখ্যা কত, এটাই অ্যান্সার হতো, কিন্তু চেয়েছি কি মোট শিক্ষার্থীর সংখ্যা কত।
তাহলে মোট শিক্ষার্থী সমান সমান দেখো, তাহলে এখানে 20 জন আর এখানে 25 জন, তাহলে 20 আর 25 কত হচ্ছে 45 জন, তাই না? মুখোমুখি করা যায়, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, দেখুন 45 অপশন নাম্বার ডিতে রয়েছে, তাই না? তাহলে অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, এই জায়গাটা আমি আরো একবার বলছি, টোটালটা দেখুন, যে বলছে 20 জন এর গড়জন 60 কেজি, বাকিদের গড়জন 51 কেজি, সমস্ত শিক্ষার্থীর গড়জন কত 55 কেজি। তাহলে আমরা বের করবো কি, এই 20 জন আর বাকি শিক্ষার্থীর সংখ্যার অনুপাত বের করবো। কিভাবে বের করবো, এই দুটোর বিয়োগফল এখানে, এই দুটোর বিয়োগফল এখানে, আর কিছু না, সেই বিয়োগফলটাই হচ্ছে তাদের অনুপাত। এবার বলিয়ে দিয়েছে এই যে আমরা ওজনের অনুপাতটা ছিল, এটা হচ্ছে এই 20 জন আর বাকিদের, তার মানে কি এই যে 4টা যে আসলো এটাই বন্ধুরা 20, তাই না? তাহলে এই 20টা কিভাবে আসলো, 4-এর সাথে কত গুণ করে 5 গুণ করে, 4 5 20, তাহলে সেই 5টাই আমরা এটার সাথে গুণ করবো, তাহলে পেলাম কত 25। তাহলে এই 25 জন আর 20 জন এই হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে 25 আর 20 মিলে 45 জন হচ্ছে, এটাই হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা। বাস, অঙ্ক শেষ। তো আশা করি ট্রিক্সটি ভালো লেগে থাকবে এবং সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কি করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো আছি বন্ধুরা, থ্যাংক ইউ।